চলে আসলাম সকালবেলায়। সকাল থেকে আমাদের এখানে সারা রাতে বৃষ্টি হচ্ছে, সকালেও অনেক বৃষ্টি। আর কোথায় কোথায় বৃষ্টি হচ্ছে জানাবেন সবাই কমেন্টে। আমাদের এখানে আজকে 2-3 দিন যাবত একভাবে বৃষ্টি হচ্ছে। তো এখানে তো আমি যে পোলাও রান্না করেছিলাম একটু বেঁচে গিয়েছিল, তো ফ্রিজে রেখে দিয়েছিলাম, ওইটা বের করে এখন গরম করে নিচ্ছি। আর সাথে ডিম ভেজে ছোটো মেয়েকে খাওয়ার জন্য দেব। কে কে ডিম ভাজি দিয়ে পোলাও খেয়েছেন জানি না, তবে কী করবো, এখন অল্প একটু পোলাও আছে আর রোস্টও শেষ হয়ে গিয়েছে, ওই জন্য একটি ডিম ভেজে দেব। ভাবলাম বের করব না, পরে যখন গোশ রান্না করব তখন বের করব। কিন্তু আমি আবার ফ্রিজের খাবার বেশি দিন রেখে খাইনি, ওই একবেলা এবেলা রাখলাম ওবেলা, এমন ভাবে রাখা হয়, খুব কম। ওই জন্য ভাবলাম যে হচ্ছে গরম করে দিই আর সাথে ডিম ভেজে দিই। আর সকালে উঠেই তো আমরা মেয়েদের একটাই টেনশন, কি রান্না করব, এই টেনশনে থাকতে হয়। এখানে আমি যে চাল রেডি করে নিয়েছি, দুপুরকে রান্নাও আমি রেডি করে নেব। সকালকে নাস্তাটা আজকে একটু লেটই হয়ে গেছে আমাদের, যেহেতু মেয়েরা ঘুমাচ্ছে, সকাল থেকে বৃষ্টি হচ্ছে। এখানে সব রেডি করে নিলাম। ইলিশ মাছ বের করে নিয়েছি, এখানে চাউল বের করে নিয়েছি। দেখা যাক কি রান্না করা যায়, সাথে থাকুন, দেখতে থাকুন। আসসালামু আলাইকুম, কেমন আছেন আপনারা? আশা করি ভালো আছেন। আমরা আলহামদুলিল্লাহ সুস্থ আছি, ভালো আছি। এখানে যে ডিম ভেজে নিচ্ছি, আর এই যে পোলাওটা প্লেটে উঠিয়ে নিয়েছি। আর রোস্টটা এত মজা হয়েছিল, আসলে আমি বললে হয়তো বেশি হয়ে যাবে, তো খুব টেস্ট হয়েছিল, খুব, মানে সব কিছু একদম পারফেক্ট, আর এত মজা হয়েছিল খেতে। তো মেয়েরা খুব মজা করে খেয়েছে, আমিও খেয়েছি। তো এখন ডিমটা আমি কেটে নিলাম। ডিম ভেজে নেওয়া হয়ে গিয়েছে, উঠিয়ে নিব। তো আমি নাস্তা শেষ করে চলে আসলাম দুপুরের রান্নায়। এখানে আমি মাসকলাইয়ের ডাল, চাল ধুয়ে পরিষ্কার করে নিয়েছি, খিচুড়ি রান্না করব। আর সব রকম মশলা দিয়ে দিয়েছি, হলুদের গুঁড়া, ধনিয়া গুঁড়া, আদা বাটা, রসুন বাটা, জিরা বাটা, স্বাদ মতো লবণ, আর কাঁচামরিচ কুচি দিয়েই কাঁচামরিচ দিয়ে রান্না করলে খিচুড়িটা বেশি মজা হয়। আর আস্ত রসুনও কিছু দিয়েছি, আর বেটেও দিয়েছি, পেঁয়াজ কুচি দিয়েছি সরিষার তেল, লবঙ্গ আর দারুচিনি। এখন হাত দিয়ে খুব ভালো করে আমি মাখিয়ে তারপরে চুলায় বসিয়ে দেব। বাইরে আবহাওয়াটা বৃষ্টি, মেঘলা আবহাওয়া, ভাবলাম একটু খিচুড়ি রান্না করি। খিচুড়ি রান্না করলে কেমন হয়, মন্দ হয় না, আর খেতে তো অনেক মজা, খিচুড়ি খেতে তো অনেক মজা লাগে। তো আজকে আর এখানে যে আমি গরম পানি বসিয়ে দিয়েছি খাওয়ার জন্য। আর আজকে খিচুড়ি খাবো ইলিশ মাছ ভাজা দিয়ে, গোশ দিয়ে না, গোশ দিয়ে তো প্রতিদিনই খাওয়া হয়। তো আজকে ভাবলাম যে ইলিশ মাছ ভাজি আর খিচুড়ি খেতে কিন্তু দারুণ হবে। তো ইলিশ মাছটাও আমি কেটে নিব অফ ক্যামেরায়, খিচুড়িটা বসিয়ে দিয়ে তারপরে ইলিশ মাছটা কেটে নিব। তো আমি এখানে যে চুলায় বসিয়ে দিয়েছি, খিচুড়ি হচ্ছে। আর আমি এই যে গ্রিন টি বানিয়ে নিয়েছি খাওয়ার জন্য। এখানে গ্রিন টি খাবো, সেই জন্য বানিয়ে নিলাম, পাতাটা তুলে নিলাম। আমার খিচুড়ি রান্নাটা এই যে হচ্ছে, আমি এখন একটু নেড়ে দেব। উপর নিচ করে তারপরে ঢাকনা দিয়ে ঢেকে দেব। আমার খিচুড়ি হয়ে গিয়েছে, আমি দমে রেখে দিয়েছিলাম, তারপরে এই যে গামলায় বেড়ে নিয়েছি। আর এখানে যে কড়াই বসিয়ে দিয়েছি, অফ ক্যামেরায় ইলিশ মাছ কেটে ধুয়ে পরিষ্কার করে
লবণ, হলুদ আর সামান্য একটু মরিচের গুঁড়া দিয়ে মেখে নিয়েছি। তো এখন কড়াইটা গরম হয়ে গিয়েছে, আমি দিয়ে দেবো এখানে সরিষার তেল। খুব ভালো করে গরম করে নিয়ে তারপরে আমি মাছ দিয়ে দেব। এই বুকের ভেতরে যে মন, সেই মনে যে আমি কখন শুধু তোমার ছবি এঁকেছি, শুধু তোমার ছবি এঁকেছি। মন চাই সারাক্ষণ ছিঁড়ে বাঁধা বন্ধন, তোমারই কাছে যেন ছুটে আসি। শুধু একবার, শুধু একবার, শুধু একবার বলো ভালোবাসি। যদি বলো একবার, এ জীবনে শতবার হাসি মুখে পড়ব মরণ ফাঁসি। শুধু একবার, শুধু একবার, শুধু একবার বলো ভালোবাসি। যদি বলো একবার, এ জীবনে শতবার হাসি মুখে পড়ব মরণ ফাঁসি। শুধু একবার, শুধু একবার, শুধু একবার বলো ভালোবাসি। আমার তেল খুব ভালো করে গরম করে নেওয়া হয়ে গিয়েছে, তারপরে আমি এই যে মাছ দিয়ে দিলাম। তো আমার মাছ এক পাশ ভেজে নেওয়া হয়ে গিয়েছে, আমি আর এক পাশ উল্টিয়ে দিলাম। এখন আমি এই পাশে খুব ভালো করে ভেজে নেব। এক পাশ ভেজে নেওয়া হয়ে গিয়েছে, আর এখানে যে কাঁচামরিচ, পেঁয়াজ কুচি রেডি করে নিয়েছি। শুকনো মরিচ ধুয়ে তারপরে এই যে মুছে নিলাম টিস্যু দিয়ে। শুকনো মরিচে নোংরা থাকে অনেক, না ধুয়ে আমি কখনো কোনো দিনও খাইনি। যখনই রান্না করি ধুয়ে তারপরে মুছে তারপরে, কারণ বাজারে তো অনেক ময়লা থাকে শুকনো মরিচের গায়ে, এই জন্য আর কি। তো আমার মাছ ভেজে নেওয়া হয়ে গিয়েছে, আমি যে উঠিয়ে নিয়েছি, শুকনো মরিচও ভেজে নিয়েছি। আর এখন এই যে ওই মাছ ভাজার তেলে আমি পেঁয়াজ ভেজে নিচ্ছি, কিন্তু খুব বেশি কড়া করে ভাজবো না, একটু নরম নরম রাখবো। আর হচ্ছে আমি অল্প পরিমাণে একটু লবণ দিয়ে দিয়েছি। পেঁয়াজ ভাজির মধ্যে অল্প একটু লবণ দিতে হয়, না হলে পারে খেতে খুব একটা ভালো লাগবে না। তো আমি ভেজে নিয়ে তারপরে মাছের উপরে উঠিয়ে দেব। তো আমার ইলিশ মাছ ভেজে নেওয়া হয়ে গিয়েছে, আমি এই যে পেঁয়াজগুলা উপর দিয়ে দিয়েছি এবং যে তেলটা ছিল তেলটাও দিয়ে দিয়েছি। তো আমার দুপুরে রান্না শেষ হয়ে গিয়েছে। এখানে যে খিচুড়ি রান্না করে নিয়েছি, আর এখানে ইলিশ মাছ ভেজে নিয়েছি। তো আমাদের আজকের দুপুরের খাবার ইলিশ মাছ ভাজি আর খিচুড়ি রান্না, মাসকালের ডালের খিচুড়ি রান্না। তো আজকে আমরা দুপুরে এটাই খাবো, ইলিশ মাছ দিয়ে খিচুড়ি। গরম গরম খেতে কিন্তু অনেক মজা লাগে। আর ইলিশ মাছের যে দাম, খাবো কীভাবে বলেন? খাওয়াই তো মানে এত দাম হলে মানুষ কিভাবে খাবে? একটু দাম যদি কমে তো সবাই খেতে পারে কম বেশি।
আমি এখানে যে দুধ বসিয়ে দিলাম জাল করে নেওয়ার জন্য। এখন দুধটা খুব ভালো করে আমি জাল করে নেব। আর এই যে লাল লাল সর পড়ছে, যেটা খাঁটি দুধের চিহ্ন, দেখেছেন? তো সকাল থেকে অনেক বৃষ্টি, এখন এই যে ঝুম বৃষ্টি। সকালেও কোচিংয়ে যেতে পারিনি, আবার এখনও পারবো না, গলিতে পানি জমে গিয়েছে, এই অবস্থা। আর সব এই যে মেসের মেয়েরা বৃষ্টিতে ভিজছে, আর ওদের ভিজা দেখে আমার ছোটোবেলার কথা মনে হয়ে যাচ্ছে। আমারও ভিজতে খুব ভালো লাগে, কিন্তু আমার তো অনেক ঠান্ডায় সমস্যা, এই জন্য ভিজতে পারিনি। কিন্তু বৃষ্টি দেখলে মন চায় যে একটু ভিজি। আর কয়েকদিন ধরে অনেক বৃষ্টি, জানি না কি হবে, বন্যা হয়ে যাবে কি না, অনেক বৃষ্টি। তো এখানে সন্ধ্যাবেলায় আমি এই যে ছোটো মেয়ের জন্য স্যুপ রান্না করে নিচ্ছি। ছোটো মেয়ে বললো স্যুপ খাবে, সেজন্য আমি স্যুপ রান্না করে নিচ্ছি। স্যুপের মধ্যে তো সব কিছু দেওয়া থাকে, তারপরেও আমি একটি ডিম গুলিয়ে নিয়েছি, একটি ডিম দিয়ে দিব। অল্প অল্প করে দিতে হবে, কিন্তু আমার বেশি পড়ে গেল। তো আমি ভিডিওটি আজকে এখানেই শেষ করব। যদি ভালো লাগে লাইক কমেন্ট শেয়ার করে আমার পাশে থাকবেন, আমাকে সাপোর্ট করবেন। আমিও সবার পাশে আছি, সাপোর্ট করব ইনশাল্লাহ। আর আমাদের জন্য সবাই দোয়া করবেন, আপনাদের জন্য রইল অনেক অনেক দোয়া ও ভালোবাসা। আর এই যে স্যুপ রান্নাটা হয়ে গিয়েছে, আমি এখন নামিয়ে নিব। তো আজকের মতো আমি বিদায় নিলাম। আসসালামু আলাইকুম।